বানর রাজা নয়ডাতে বাস করত। আমি কুরকুরের প্যাকেট ওখান থেকে দেখতে পেয়েছিলাম। রাত 2টো কেশর পিস্তা আইসক্রিম। আবার আমরা চললাম আমাদের বাসের দিকে। হ্যালো, হাই, নমস্কার, আমি ময়ূরী, ম্যাঢলিক ময়ূরীর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সরি অনেকদিন ব্লগ করতে পারিনি, অনেকদিন ব্লগ দিইনি সেরকমভাবে। তার কারণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমি। এখনো যে সমস্যা পুরো সমাধান হয়েছে তা নয়, কারণ ফোনের সমস্যা চলে আসছে বা ল্যাপটপটা একটু গোলমাল করছে, যার জন্য আমি প্রপার এডিটিং করতে পারছি। অনেক সমস্যা, বহুত প্রবলেমেটিক। নতুন নতুন কিছু ব্লগ বানানোর চেষ্টা তো আজকে ঘর থেকেই ব্লগ শুরু করছি। আজ আমাদের এক জায়গায় যাওয়ার রয়েছে, তো কোথায় যাওয়ার রয়েছে আমি এখনই প্রপার জানাবো না, সেটা গিয়ে গেলে তোমাদের দেখাবো। যারা গেছে তারা জানবে, আর যারা যাওনি তাদেরকে ওখানে গিয়ে আমি বলবো আমরা কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি। আস্তে আস্তে গোছগাছ করি, অনেকটা গোছগাছ হয়ে গেছে, কিন্তু আমার মালিক এখনো গুছিয়েছে কিনা আমি জানি না। সব কিছু লাস্ট মোমেন্টে করবো, লাস্ট মোমেন্টের জন্য সব কিছু রেখে দাও। তো দেখি চলো সে গুছিয়ে উঠতে পেরেছে কিনা। একজনের অফিসের কাজ এখনো চলছে, 12টা বাজে, স্নান করেনি। জামা কাপড় গুছিয়েছ? হ্যাঁ, কখন গুছিয়েছ? হ্যাঁ, সকালে উঠেই গুছিয়ে নিয়েছো? ও মাই গড! আহারে, এক বন্দর কেলা ছিলতা হুয়া। এক সময় এক বানর রাজা নয়ডাতে বাস করত। সে সকাল সন্ধে খালি কলা খেত, এবং কলা খেতে খেতে সে দুনিয়া দেখত। আমাদের এই ছোট্ট একটা ব্যাগেজ রেডি আছে, এই সাফারি নিয়ে আমরা সফরে চলে যাব। So we are all set to go. Yo! বললাম ইও, আমাকে হাতে চার্জার ধরিয়ে দিচ্ছে, মানে এটাও আমাকে ঢোকাতে হবে। নিজে আসছে এমনি আর আমাকে সুটকেস বাবাচ্ছে। কি দুনিয়া এখন টানছে, ক্যামেরা থেকে টানছে, কি বাজি ছেলে। कब खुलेगा ये जैम? मुझे फर्क नहीं पड़ता। ফাইনালি আমরা এসে পৌঁছেছি কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্টপে। এই বাস স্ট্যান্ডটা অনেক বড়, প্রায় মেট্রো রেল স্টেশনের মতোই বড়, আর এখান থেকে অনেক জায়গায় বাস ছাড়ে। এখান থেকে বাস ধরবো, তার আগে আমাদের চেকিং হবে। তো চলো চেকিংয়ের লাইনে গিয়ে দাঁড়াই, তারপরে আমরা আমাদের রাতের ডিনার করব, খেয়ে বাসে উঠে পড়বো। চলো। লাস্ট মোমেন্টে খাবার আগুন উড়িয়ে খেতে বসেছে। কি খাচ্ছেন আপনি? কারি চাওয়াল আর ডাল ফ্রাই খেয়ে আবার যাত্রা শুরু। তো ডিনার করে এসে যখন এই বাসের বেতে আসি, তখন এই ভিড় দেখো, জাস্ট এই ভিড় দেখে আমাদের তো চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তো এই গরমে একে আমাদের অস্থির অবস্থা, তো পুরো ভিড়। আসলে এখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায়, উত্তরপ্রদেশের, উত্তরাখণ্ড, হিমাচল, বিভিন্ন জায়গায় বাস যায় এখান থেকে। তো এর জন্য এত ভিড়, আর যেহেতু গরম পড়ে গেছে, তো আমাদের তো চোখের অবস্থা দেখো। বহু যুদ্ধ করার পরে আমরা অবশেষে বাসে এসে বসেছি। বাসে
হচ্ছে স্লিপার, এটা লোয়ার, ওটা আপার। আমরা হচ্ছে বসে বসে যাচ্ছি ডিনার করে ধাবায় সবজি ঢুকিয়ে খেয়ে রিল্যাক্স হয়ে যাবো। কোথায় যাবো সেটা, যেখানে যাবো সেখানে গিয়ে বলবো কোথায় গেছি। বাস থেকে আমাদেরকে 2 বোতল জল দিয়েছে। আমি ওখানে না অনেকগুলো কুরকুরের প্যাকেট দেখেছি, সেগুলো কি আমাদের দেবে? বড় হারামি হো বেটা। রাতে বাস থেকে ডিনার দেবে কুরকুরে। চলো আরামসে এবার শুতে শুতে যাবো। আমি বলেছিলাম ওখান থেকে কুরকুরের প্যাকেট আমি দেখতে পেয়েছি। আমি কুরকুরের প্যাকেট ওখান থেকে দেখতে পেয়েছিলাম, মস্ত কুরকুরে। এটা ডিনার করবে? হ্যাঁ, ডিনার হয়ে গেছে। ইয়েস, আমাদের তো ডিনার হয়ে গেছে, তাই আর কুরকুরে খেতে পারছি না এখন। এটা আমাদের ব্রেকফাস্ট হতে পারে। বাস এসে ঠিক এখন বাজে রাত 2টো। বাস এসে দাঁড়িয়েছে হলো একটা ধাবাতে। এটা ধাবা কাম একটা স্টোর টাইপের, মানে এখানে খাবার দাবার আছে, এখানে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, মানে তোমার এখানে আইসক্রিমও পাওয়া যাচ্ছে, ব্যাগ, দোলনা, মানে হ্যান্ডক্রাফটের জিনিসও পাওয়া যাচ্ছে। ওখানে একটা হ্যান্ডক্রাফটের দোকান আছে, অনেক কিছু আছে। এখানে একটা গয়নার দোকান রয়েছে। মানে রাত 2টোর সময় এটা মনে হচ্ছে যেন একটা, মানে কি বলবো, এটা মল মনে হচ্ছে, একটা মলের মতো, ডেকোরেশনও মলের মতো করা। এখানে মানে মাসাজেরও জায়গা রয়েছে, এখানে মাউথ ফ্রেশনার, এগুলো সব। ও হো 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 হো, আমি বাথরুমটাও ঢুকেছিলাম, আমি আরেকবার দেখে দেখাচ্ছি। এটা বাথরুম পুরো মনে হচ্ছে হয় এয়ারপোর্ট নয় তোমার কোনো মল। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এরকম ধাবা আমি অন্তত বাসে করে এসে কোনো ধাবায় আজ পর্যন্ত পাইনি। এই জিনিসটা মানে খুবই ইউনিক হয়েছে। এই যে বাথরুম, যে কোনো ধাবার বাথরুম এত সুন্দর, ইটস আনবিলিভেবল, খুব সুন্দর। আর এই যে আমি রাত 2টোর সময় ব্লগ বানাচ্ছি। চলো, আমার মনিব একটু দেখে নিচ্ছে কোথায় কি আছে। মানে খুবই সুন্দর জায়গাটা। এই যে এখানে হচ্ছে সমস্ত স্টোর, এখানে ভেতরে মধ্যে জামা কাপড়ও রয়েছে, কি নেই। ওয়াও, কেমন লাগলো তোমার? কোনো দিনও পেয়েছো কোনো বাস থেমেছে ধাবা, এরকম ধাবা? দিস ইজ ভেরি ইউনিক, আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর। রাত 2টো, কেশর পিস্তা আইসক্রিম। আবার আমরা চললাম আমাদের বাসের দিকে। তো আজকে পরের দিন সকাল, ডে 2, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এইবারে আমরা ঘুরতে বেরোবো, তার আগে রেডি হয়ে নিই। রেডি হয়ে যখন বেরোবো তখন আমি নিশ্চয়ই জানাবো আমরা কোথায় এসেছি, এখনও তো জানাইনি। চলো রেডি হয়ে যাই। এখন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ স্নান করে রেডি হয়ে আবার ব্লগ শুরু করে দেবো নেক্সট পার্টের জন্য। আমরা কোথায় এসেছি পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি। চোখ রাখো ম্যাড হোলি কমেডিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ। ওকে, টাটা, বাই।